আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা নিজেরাই আমাদের সম্মান আমাদের অজান্তে অন্যের হাতে তুলে দেই? এই সমাজে এমন কিছু মানুষ আছে তারা কখনো নিজেদের সম্মানের কথা ভাবে না, বরঞ্চ অন্যের সম্মান কিভাবে নষ্ট করবে সব সময় এই চিন্তায় ব্যস্ত থাকে। আবার এই সমাজেই এমন কিছু মানুষ আছে তারা তাদের সম্মান বাঁচাতে প্রায় সব জায়গা থেকেই নিজেদের দূরে রাখেন এবং চোখের সামনে অন্যায় দেখেও চুপ থাকেন। তার একমাত্র কারণ হলো নিজের সম্মান নষ্ট না করা। কেন নিজের সম্মান বাঁচাতে চুপ থাকতে হয়? অনেক সময় আমরা নিজেদের মতামত প্রকাশ করতে পারি না এবং এর পেছনেও নানান কারণ থাকে। সমাজের চাপেও অনেক সময় আমরা চুপ থাকি। আমরা ভয় পাই আমাদের কথা বলার জন্য অন্যেরা আমাদের সম্পর্কে কি ভাববে। যদি চুপ থাকি তবে মনে হয় নিরাপদ থাকব, এটাই ভাবি। আবার কোনো কোনো সময় এমন পরিস্থিতি আসে, সেই পরিস্থিতির চাপে আমরা চুপ থাকতে বাধ্য হই। আমরা ভাবি এই সময় এই পরিস্থিতিতে কথা বললে সম্মান তো নষ্ট হবেই, পরবর্তীতে এমন কোনো ক্ষতি করবে যা কল্পনারও অতীত। এছাড়াও অতীতের এমন কিছু অভিজ্ঞতা আছে যেখানে ভালো করতে গিয়ে সম্মান তো নষ্ট হয়েছে, উপরন্তু বিপদে পড়তে হয়েছে। এই অতীতের অভিজ্ঞতা থেকেই আমরা অনেক সময় সবকিছু জেনে বুঝেও চুপ থাকি নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু আমাদের একথাও মনে রাখতে হবে, চুপ থাকার মানে নিজেকে অন্যের চোখে ছোট করা, নিজের কাছে নিজের ব্যক্তিত্বকে হারানো। একটা কথা সবসময় মনে রাখবেন, যদি আপনি নিজের আত্মসম্মানের কথা মনে রেখে চুপ থাকেন, তাহলে পরবর্তীতে যখন আপনার সাথেই এমন ঘটনা ঘটবে তখন কি করবেন? চুপ থাকতে পারবেন তো? তবে যাই হোক, সকলেই চায় নিজের সম্মান বাঁচাতে, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। তাহলে এবার আসুন জেনে নেই কোন 4 জায়গায় চুপ থাকবেন নিজের সম্মান নষ্ট করতে না চাইলে। নাম্বার 1, অপ্রিয় সত্য কথা। যখন আপনার সামনে এমন কোনো ঘটনা ঘটল যার পুরো সত্যিটাই আপনি জানেন এবং নিজের চোখে দেখেছেন, কিন্তু যাদের মধ্যে ঘটনাটা ঘটল তাদের মধ্যে একজন খুবই প্রভাবশালী ও ক্ষমতাশালী, কিন্তু সেই অন্যায়টা করেছে, আপনি তা দেখেছেন। আপনি যদি এক্ষেত্রে তাদের সামনে গিয়ে সত্যিটা বলে দেন, তাহলে আপনি ওই ক্ষমতাশালীর রোষে পড়বেন এবং কোনো না কোনোভাবে আপনাকে বিপদে ফেলবে এবং সারা জীবনের জন্য আপনি তার শত্রু হয়ে যাবেন। মানুষের জীবনে সত্যতা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যখন সত্য অপ্রিয় হয়ে ওঠে তখন পরিস্থিতি জটিল হয়ে যায়। সত্য বলে ফেললে কিছু মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে, কিছু বন্ধু দূরে সরে যেতে পারে, আবার এই বন্ধুরাই আপনার জীবনে শত্রু হয়ে ফিরে আসতে পারে। এই অপ্রিয় সত্যি কথার জন্যই আপনার খুব কাছের প্রিয়জনও দূরে সরে যেতে পারে। তবে এটি আপনার জন্য খুবই খারাপ। অপ্রিয় সত্য বলার জন্য আপনার আত্মবিশ্বাস বাড়তে পারে। আপনি নিজের মতামত প্রকাশ করতে পারবেন, যা আপনাকে আরো শক্তিশালী করে। কিন্তু আপনি কি জানেন, সত্য বলার জন্য প্রস্তুতি নিতে হয়। সত্যি কথা বলার প্রতিক্রিয়াগুলো কখনো কখনো অপ্রত্যাশিত হতে পারে, কিন্তু সৎ হওয়া মানেই সম্পর্কের ভিত মজবুত করা। আপনি যদি সত্য বলার সাহস করেন, তাহলে হয়তো কিছু সম্পর্ক খারাপ হবে, কিন্তু নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনাও বাড়বে। কিন্তু সত্যি বলার সুবিধা থাকলেও বর্তমান সমাজে অসুবিধাটাই সব থেকে বেশি। তাই যদি আপনি এই বর্তমান সময়ে সুস্থ ও টেনশন মুক্ত ভাবে বাঁচতে চান, তবে অপ্রিয় সত্য কথা থেকে দূরে থাকুন। নাম্বার 2, গুজবে চুপ থাকা। গুজব সবসময় মিথ্যার উপর ভর করেই ছড়িয়ে পড়ে। সমাজের কিছু সুযোগ সন্ধানী মানুষ নিজের কার্যসিদ্ধির জন্য এ ধরনের গুজব ছড়িয়ে দেয়। গুজব অনেক সময় সত্যি হয় না। অযথা প্রতিক্রিয়া জানালে পরিস্থিতি আরো জটিল হতে পারে। গুজবের উৎস ও কারণ নিশ্চিত না হয়ে কখনো গুজব সম্পর্কে কোনো মন্তব্য করা উচিত নয়। একটা গুজব সমাজ ও দেশের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে। একটি ভুল তথ্য অনেক বড় ক্ষতি করতে পারে। অতীতে এমন অনেক ঘটনাই ঘটেছে, মাত্র একটি গুজবে হাজার হাজার মানুষের প্রাণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। মাত্র একটি ভুল তথ্য সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। প্রকৃত গুজবের কারণ না জেনে কোনো মন্তব্য করা উচিত নয়, অর্থাৎ ততক্ষণ আমাদের চুপ থাকতে হবে।
আমরা যদি গুজবে চুপ থাকি তাহলে পরিস্থিতি বিশ্লেষণ করার সুযোগ পাব। যদি তার আগেই আমরা প্রতিক্রিয়া জানাই তাহলে পরিস্থিতি আরো জটিল হতে পারে এবং উত্তপ্ত হতে পারে। তারাই একমাত্র গুজবে চুপ থাকে যারা বুদ্ধিমান। তারা জানেন গুজবে চুপ না থেকে কোনো মন্তব্য করলে বিপদে পড়তে পারে। তাই আমাদের সকলেরই উচিত বিপদের সময় চুপ থেকে পরিস্থিতির দিকে নজর রাখা। নাম্বার 3, বিতর্কিত আলোচনা। আপনি কি কখনো বিতর্কিত আলোচনায় অংশ নিয়ে নিজেকে অবজ্ঞার সম্মুখীন করেছেন? অনেক সময় আমাদের মতামত জানানোর প্রয়োজন হয়, কিন্তু সেটা যখন বিতর্কিত হয় তখন চুপ থাকা অনেক সময় ভালো হয়। সম্মান রক্ষা করতে কখনো কখনো সবচেয়ে কার্যকর উপায় হলো কিছুক্ষণের জন্য চুপ থাকা। বিতর্কে প্রবেশ করলে আবেগের বশবর্তী হয়ে আমরা অনেক এমন মন্তব্য করি যা পরবর্তীতে আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। একটি বিতর্কের সময় আপনার বক্তব্য শান্তি ও যুক্তি দিয়ে উপস্থাপন করা প্রয়োজন, কিন্তু যদি পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তাহলে চুপ থাকাটাই শ্রেয়। এতে আপনি আপনার সম্মান রক্ষা করতে পারবেন এবং পরিস্থিতিকে আরেকটু শান্ত করতে সাহায্য করবে। আপনার মতামত প্রকাশের আগে ভাবুন, এটি কি সত্যিই গুরুত্বপূর্ণ? এটি কি আমার বা অন্যের জন্য উপকারী? অনেক সময় চুপ থাকা আপনাকে শ্রোতা হিসেবে আরো শক্তিশালী করে তোলে। সুতরাং পরবর্তীবার যখন বিতর্কিত আলোচনা শুরু হবে, মনে রাখবেন, সম্মান নষ্ট করতে না চাইলে চুপ থাকুন। নাম্বার 4, অতিরিক্ত রাগের সময়। অতিরিক্ত রাগের সময় কি চুপ থাকা ভালো? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখন আমরা রেগে যাই, আমাদের আবেগ অনেক সময় আমাদের বিবেককে অন্ধ করে দেয়। এই মুহূর্তে ভুল কিছু বলা খুবই সহজ। অতিরিক্ত রাগের সময় চুপ থাকা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপদ পদ্ধতি হতে পারে। এটি আমাদের চিন্তার প্রক্রিয়াকে শান্ত করতে সাহায্য করে। যখন আমরা চুপ থাকি তখন আমরা নিজের আবেগগুলোকে সমন্বয় করতে পারি। আরেকটি কারণ হলো, চুপ থাকার মাধ্যমে আমরা পরিস্থিতির সঠিক বিশ্লেষণ করতে পারি। আমাদের আবেগের প্রভাব থেকে মুক্ত হয়ে আমরা বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিতে পারি। তাই পরিশেষে রাগের সময় নীরবতা আমাদের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে। এখন ভাবুন, পরবর্তীবার যখন আপনি রেগে যাবেন তখন কি একটু সময় নেবেন? চুপ থাকুন, গভীর নিঃশ্বাস নিন এবং পরিস্থিতি নিয়ে চিন্তা করুন। কষ্ট পেয়েও যারা চুপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি, কারণ কষ্টের আগুন তাদের তিলে তিলে শেষ করে দেয়। সবার উপর রাগ করা যায় না, আর রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তারই উপর রাগ করা যায়। মানুষ তখনই দুর্বল হয়, ভেতর ভেতর ভেঙে পড়ে, যখন সে নিজের কাছে হেরে যায়। শক্তি সেটাকে বলে না যেটা শরীর থেকে আসে, শক্তি সেটাকে বলে যেটা মন থেকে আসে। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটিকে মানুষ এখন দুর্বলতা ভাবে। আপন তো অনেকেই হয়ে যায়, তার অস্তিত্বের মূল্য বোঝে কতজন। অতীত জানতে চায় অনেকেই, কিন্তু সবটুকু জেনে ভালোবাসতে পারে কতজন। সত্যিটাকে চাপা দেওয়ার নাম মিথ্যা, আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে দেওয়ার নাম ধোঁকা। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে। যারা চালাক তারা এই বোকাগুলোর উপরেই নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর চালাকরা সেই ক্রেডিট নিয়ে নিজের নাম করে চালিয়ে দেয়। এটাই হচ্ছে সত্যতা। শাসন করা তারই মানায় যে ভালোবাসতে জানে। যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থান সেখানেই থাকে, তারা তোমার পেছনেই পড়ে থাকবে। সম্পর্কের জন্য অর্থ নয়, একটুখানি বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা ভালো মনের মানুষের প্রয়োজন। আজকাল সবাই অন্যের ভুল ধরতেই ব্যস্ত, কিন্তু নিজের ভুলটা লুকাতে ব্যস্ত। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্ট। নাম্বার 2, রাগের পেছনে থাকা ভালোবাসা। নাম্বার 3, চুপ থাকার পেছনে কারণ। সম্পর্কের মধ্যে যখন জেদ চলে আসে তখন জিতে যায় দুজনেই, শুধু হেরে যায় তিলে তিলে গড়ে ওঠা সম্পর্কটা। কখনো কারো বিশ্বাস নিয়ে খেলা করো না,
তাহলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো এই পৃথিবীতে কাউকে খুঁজে পাবে না। কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ যে নিজের জীবন দিয়ে ভালোবাসার পরেও পায় শুধু কষ্ট আর অবহেলা। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে হবে জঘন্য, আবার কারো কাছে হবে অনন্য। তাই কখনো নিজেকে ছোট মনে করো না। কারো খারাপ মন্তব্য তোমার মূল্য এতটুকুও কমবে না, কারণ অনেকেই জানে না কয়লার মধ্যেই হীরা থাকে। মেয়েরা এমনটাই হয়, তাদের মায়ার বাঁধনে সবাই আপন হয়। ভালো সময় যেমন সবার জীবনেই আসে, তেমনি খারাপ সময়ও সবার জীবনে আসে। যে যতই তোমায় কষ্ট দিক, তোমায় ভাঙার চেষ্টা করুক, তোমায় কখনো ভাঙতে পারবে না যতক্ষণ তুমি সেই কষ্টটাকে তোমার ভাবনায় না রাখছো। পৃথিবীতে একমাত্র স্বাধীন হলো পাগল, সে নিজে ঠকতেও জানে না, কাউকে ঠকাতেও জানে না। খুব কষ্ট পেলে নিজেকে বদলে নাও, দেখবে নিমিষে কষ্ট কমে যাবে। ভাগ্য বদলাতে চাও, তবে আগে নিজেকে বদলাও। কেউ আছে হাসপাতালে, কেউ আছে বিছানায়, কিন্তু আজও আমি সুস্থ আছি, ভালো আছি, সুখে আছি। এটা কি জীবনের সবচেয়ে বড় পাওনা নয়? তাই কখনো খারাপ চিন্তা করবেন না। যত্ন করলে সবকিছুই সুন্দর থাকে, সেটা হোক সম্পর্ক বা কোনো জিনিস। সম্পর্কের মধ্যে সূচ হয়ে থাকুন, কাচি নয়, কারণ সূচ দুইকে এক করে আর কাচি এককে দুই করে। খারাপ পরিস্থিতি তো একদিন ঠিক হয়ে যাবেই, কিন্তু সেই পরিস্থিতি দেখে আনন্দ পাওয়া মানুষগুলো কথা আজীবন মনে থাকে। কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে তার কাছে আপনি খুবই সহজলভ্য হবেন। অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায়, না থাকলে আপনজন পরিচয় দিতে লজ্জা পায়। কাউকে যদি চিনতে হয়, সময়কে একটু সময় দিতে হয়, তাহলেই তার আসল চরিত্র সকলের সামনে উন্মোচিত হয়। কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা হলে ছেড়ে দিবেন, অপমান করলে হাসবেন। যত চুপচাপ থাকবেন ততই সুখে থাকবেন, কারণ বোবা মানুষের কোনো শত্রু থাকে না। জীবনে যদি কখনো কারো উপকার করেন, তবে সেটি চিরদিনের জন্য ভুলে যান। আবার যদি কখনো কারো কাছ থেকে উপকার পান, তবে সেটি সারা জীবন মনে রাখুন। যে হাসাতে পারে না, তার জন্য কখনো কেঁদো না। যে ছেড়ে চলে যায়, তাকে আর কাছে আসতে দিও না। যে মিথ্যা বলে, তাকে কখনোই বিশ্বাস করো না। যারা বুদ্ধিমান, তারা সব সময় কম কথা বলে, সমস্যা নিয়ে সমাধানের চিন্তা বেশি করে। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ রাখে, সে মাছ কখনো বড়শিতে আটকে পড়তে পারে না। সুচিন্তা ও সুন্দর ব্যবহার জীবন বাগিচার সেই দুই ফুল, যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে। নদীর জল মিষ্টি, কারণ সে সব সময় জল দেয়। সমুদ্রের জল নোনতা, কারণ সে জল নেয়। নালার জল দুর্গন্ধ ছড়ায়, কারণ সে থেমে থাকে। জীবনটাও ঠিক তেমনই। দিতে থাকলে তুমি সবার কাছে মিষ্টি, শুধু নিতে থাকলে তুমি তিক্ত, আর থেমে থাকলে তুমি সবার কাছে বোঝা। ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে, সেটাও তার ভালোর জন্যই আসে। এই সংসারে কেউ সুখী নেই, সবাই দুঃখী। কেউ নিজের দুঃখে দুঃখী, কেউ তো অপরের সুখে দুঃখী। মনের কথা আর মনের ব্যথা বোঝে সেই জন, সেই তোমার প্রকৃত বন্ধু। অসৎসঙ্গ কয়লার সমান, যা গরম হলে হাত পোড়ায় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয়। ভালোবাসা পরীক্ষা নয়, প্রতীক্ষা করতে শেখায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। ভিডিওটিতে বলা কথাগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান এবং একটা লাইক দিন। আর খারাপ লাগলে ডিসলাইক দিন। আপনার একটা মন্তব্য আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। অনুগ্রহ করে কোনো ভুল করলে সেটাও জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন।